নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শাসক থেকে বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রণকৌশল ঠিক করা। তবে তারই মধ্যে পঞ্চায়েত নির্বাচনে খোয়াইতে প্রচার শুরু করলো শাসক দল বিজেপি। আজ পঞ্চায়েত সমিতির 13 নম্বর আসনের বিজেপি দলের প্রার্থী তাপস কান্তি দাসের সমর্থনে বলাকা কমিউনিটি হলে কর্মী সমর্থকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, রামচন্দ্র খাট বিজেপি মণ্ডল সভাপতি সঞ্জীবী দেববর্মা সহ অন্যান্যরা। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। সেজন্য আমরাও দাঁড়িয়েছি, আমাদেরকে বলেছে সব ওয়ার্ডে প্রার্থী দেওয়া হয়েছে। কিন্তু যখন নমিনেশনের শেষ দিন গেল তখন আমরা দেখতে পেলাম যে মাত্র কয়েক বিধানসভা কেন্দ্রে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের 8টি সিটে এবং মধ্যলক্ষ্মী পঞ্চায়েতের 7টি সিটে দিয়েছে। তো বাকি পঞ্চায়েতে যেখানে দেয়নি, তো আমাদের কেন এভাবে নিয়ে হঠাৎ করে নির্বাচনের ময়দানে নামিয়ে দিল নেতৃত্বরা, যারা বিগত 25 বছরে কখনো আমাদের মতো কর্মী সমর্থকদেরকে মানুষ বলেই গণ্য করেনি। এবার কেন আমাদেরকে এত হঠাৎ করে আদর যত্ন করে নিয়ে প্রার্থী করে দেওয়া হলো সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। ভেবেছিলাম আমাদেরকে সম্মান করা হয়েছে, আসলে আমাদেরকে সম্মান নয়, আমাদের মাথায় কাঁঠাল থেকে ঘুষ খাওয়ার একটা প্রচেষ্টা, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। শত প্রণোদিত ভাবে আমার কাছে এসে বলছে যে আমরা প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে চাই। আমরা বলেছি যে, আমি বলেছি যে তোমরা যদি প্রার্থীপদ প্রত্যাহার করে নাও তবু তো আমাদেরকে নির্বাচনেই অংশগ্রহণ করতে হবে। তো তোমরা প্রার্থী হিসেবে থাকলেও আমাদের কোনো আপত্তি নেই, কেন প্রত্যাহার করবে? যেহেতু তোমাদেরকে দাঁড় করিয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। কিন্তু তারা বলছে যে না, আমরা সেই প্রতিযোগিতায় থাকবো না, আমরা তুলে নিতে চাই। অর্থাৎ সেখানেও অনেক সিটে দেখা যাবে যে হয়তো নমিনেশন প্রত্যাহার করে ফেলবে। তো আমি বলতে চাই, এই যে আজকে এই যে পঞ্চায়েত স্তরে তাদেরকে ভুল বুঝিয়ে প্রার্থী করা হলো, যার পরিপ্রেক্ষিতে সেই মানুষগুলি আজকে সেটা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত পঞ্চায়েত সমিতির 13 নম্বর আসনের যিনি প্রার্থী হয়েছেন এবারের পঞ্চায়েত নির্বাচনে তাপস কান্তি দাস, তার সমর্থনে আজ বলাকা কমিউনিটি হলে কর্মী সমর্থকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভায় কার্যত তুলে ধরা হয়েছে সমস্ত বিষয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, একই সঙ্গে শক্তি কেন্দ্রের প্রমুখ রমেন সাঁওতাল সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।